গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? দীপ্তিস ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো তোমার হচ্ছে আজকে তো চিনি অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে আর চিনিও এখনও ঘুমোচ্ছে, কারণ আজকে বিশেষ কিছু রান্না নেই। তো কালকে রাত্রে তো চপ মুড়ি খেয়ে খেয়ে ঠিকঠাক ভাত খায়নি, তরকারি আছে ফ্রিজে। তো আজকে শুধু ভাবছি মানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েছি, ওটা দিয়ে একটা সিম্পল রান্না, একদম সস্তা, কোনো অতটা খাটুনি নেই। তো আলু আর ডিম দিয়ে শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে মানে আলু ডিমের তরকারি করবো। চিনিকেও তাই দেবো, আলু ডিমের তরকারি করে দেবো। তাছাড়া হচ্ছে আজকে বাগানে অনেকটা মানে 2-4টে করে ভেন্ডি হচ্ছে বললাম না, তো আজকে দেখলাম কটা ভেন্ডি বড় হয়েছে, ওগুলো আমি তুলবো। তো সকাল থেকে ছিটছিট করে বৃষ্টি আসছে আর রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, চিনির দুধ গরম করা হয়ে গেছে। এবার রান্নাটা করে নেবো, করলে দেখি ভেন্ডিগুলো তুলে নেবো, না হলে না পোক্ত হয়ে যাবে, বড় হয়ে গেছে তো কচি আছে, পোক্ত হয়ে যাবে। ভাবছি এবার আমি তুলে নেবো। তো মা তো আসে সন্ধ্যাবেলা, মা এসে তুলতে পারে না, তো আমি হচ্ছে তুলে নেবো। তো চলো রান্নাটা করে নিই। এখানে চিনির জন্য জল ফোটানো হচ্ছে। আর এই সসপ্যানটা দেখেছো, সেদিনে আপেল পোড়াতে গিয়ে সসপ্যানটা আমার এত মানে আপেল পোড়াতে গিয়ে বলছি, আপেল সেদ্ধ করতে গিয়ে সসপ্যানটা আমার মানে পুড়ে গেছে। তো গৌরীদি অনেকটাই তুলে দিয়েছে, আর একটু একটু আছে, তো এটা তুললেই হয়ে যাবে। এখানে আছে দুধ গরম করা হয়ে গেছে, দুধ গরম করে রেখেছি। আর এই হচ্ছে বাটার, আর এই হচ্ছে ব্রেড। আজকে সকালে টিফিন করব, ব্রেড আর বাটার। আর হচ্ছে ঘি বার করে রেখেছি, আর চিনির মৌসুমি। আর এই ঘিটা না আমি মানে ফ্রিজেই দিই, কেন বলো তো, যদি নষ্ট হয়ে যায় সেই জন্য ঘিটা ফ্রিজে রাখি। আর এখানে আছে চিনির বাদাম, এর মধ্যে আছে বাদাম। আর এই ফল, শসা, আপেল, আম, এগুলো এখনও গুছিয়ে রাখা হয়নি, এগুলো একটু গুছিয়ে রাখবো, প্লাস্টিকের মধ্যে আছে, তো এগুলো একটু গুছিয়ে রাখবো ঝুড়িতে। তারপর এখানে ডিম সেদ্ধ, পেঁয়াজ, একটু রসুন দেবো গোটা, আর কাঁচা লঙ্কা, আর আলুগুলো সব হাত দিয়ে একটু মানে হালকা ভেঙে দেবো, আর ডিমটা ভেজে নেব। আর চিনির জলটাও ফুটে উঠেছে, এবার একটু অফ করে দেবো, দিয়ে ঠান্ডা হয়ে গেলে সসপ্যানে দেবো। কেন বলো তো, এখন মানে গরমের সময় তো গরম জল রাখলে খাওয়ানোর সময় ভীষণ অসুবিধা হয়। তো জলটা ঠান্ডা করে সব মানে তোমার ফ্লাক্সে ঢেলে দেবো। ডিমটা এবার হালকা ভেজে নেবো, বেশি ভাজবো না, জানো তো, বেশি ভাজলে এই আলুর ডালি দিলে না মানে ডিমটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো এরকম হালকা এদিক ওদিক করে একটু ভেজে নেবো, বেশি না। দেখো তেলে 5 ফোড়ন, মানে রসুন, পেঁয়াজ আর তেজপাতা ভালো করে একটু ভেজে নেবো। আলুর ডালে না এইটা ভালো করে না পাকলে না আলুর ডালটা টেস্টি হবে না, তো এইটা ভালো করে ভেজে নেবো। আর জানি না কতটা শুনতে পাচ্ছ, কেন বলো তো, চিমনি চলছে, চিমনির এত আওয়াজে জানি না তোমরা শুনতে পাবে কিনা। আর এদিকে আমি আলুটা একটু হালকা ভেঙে দেবো। তো চলো আলুটা ভেঙে নিই, ডিম তো ভাজা হয়ে গেছে। এবার আলুটা একটু হালকা এইভাবে, বেশি না, হাত দিয়ে হালকা হাতে একটু ভেঙে। তো দেখবে মাঝে মধ্যে এরকম হালকা পাতলা রান্না না ভীষণ ভালো লাগে, সবসময় মশলাপাতি ভালো লাগে না। তো যেহেতু ফ্রিজে তরকারি আছে, আর আমি ভাবলাম যে আজকে তাহলে এটাই বানাবো, কারণ মশলা দিয়ে আলু ডিম কষা না সবসময় ভালো লাগে না। আর তাছাড়া কালকে জানো তো, চিনি ওই চপটা খেলো, খেয়ে ও রাত্রে ভাত খায়নি। আমিও আম খেয়ে শুয়েছি, চিনিও আম খেয়ে শুয়ে পড়েছে। শুধু বাবাও তো চপ খেয়েছে, তো বাবা একটুখানি ভাত খেয়েছে, খেয়ে আমি তো খাবো না বলেই চপ মুড়িটা খেলাম, তো আমার কথা ছেড়ে দাও, কিন্তু চিনিও খায়নি। তো ওর জন্য সব মাখিয়ে টাখিয়ে নষ্ট হয়ে গেল, তো সেই জন্য ও খেলো না। তো দেখি সকালে উঠলে খাবো, এখনও খেলো না, ঘুমোচ্ছে। তো চলো, তো দেখো মানে তেলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে কাটিয়ে আলুটা দিয়ে দিলাম, একটু হলুদ লবণ দিয়ে এটা এবার ভালো করে কষাতে হবে। এই আলুর ডালটা না, এই আলুটা ভালো করে না কষালে এটা খুব ভালো লাগে না। চিনির জন্য আলাদা রেখে দিয়েছি 2টো ডিম আর একটু আলু, ওটা তো লঙ্কা ছাড়া করবো, তো ওর জন্য আলাদা বানিয়ে দেবো। তো চিনি কিন্তু উঠে গেছে, চিনি আমার কাছে আছে, তো আমি এক হাতে ক্যামেরা ধরেছি, তো আর বেশি ইয়ে করতে পারছি না, মানে
কথা বলতে পারছি না। তো চলো আলুর ডালটা রান্না করে নিই। তো দেখো আলুর ডালটা হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেবো। আর চিনিকে ওইদিকে মানে খাবার রেডি করা হয়ে গেছে চিনির জন্য। এবার চিনির একটু খাবিয়ে দেবো। এদিকে দেখো আমাদের জন্য আজকে সকালে একটু টিফিন বানিয়েছি। কেন বলো তো, অন্যদিন না ওর বাবা ভাত খেয়ে যায় বলে টিফিনের কোনো মানে কিছুই হয় না, আর আমি তো সময়ই হয়ে ওঠে না রান্নার জন্য। তো আজকে যেহেতু তেমন কিছু রান্না না, তো ভাবলাম সবাই আজকে সকালে একটু টিফিনই করি। তাছাড়া দেখো আমাদের টিফিন রেডি। আর বাইরে দেখো সকাল থেকে তো দেখো আমরা এখানে তো টিফিন করতে বসে গেছি। আর চিনির তো খাইয়ে দিলাম বাদাম দিয়ে, দুধ সেরুরাক দিয়ে খাইয়ে দিলাম। আর ও খেয়ে খেলছে, আর আমরা এখানে বসে বসে দুজন গল্প করছি আর টিফিন করছি। তো এরকম তো সকালে মানে বসে খাওয়া হয় না, টিফিন করা হয় না। তো মানে আমাকে তো চিনিকে খাওয়াতে, ওদের সব রান্না বান্না করে গুছিয়ে বেরোতে 12টা বেজে যায়, চিনিকে স্নান করাতে। তো আমার কোনো দিন সকালে মানে খাওয়া হয় না। হয়তো দুটো বিস্কিট খেলাম, কি কোনো দিন একটু সময় করলে ওটস খেলাম। তো আজকে টিফিন মানে অনেকটাই হাতে সময় আছে, যেহেতু রান্নাটা তো আজকে ভীষণই সস্তায় করে দিলাম। তো যেহেতু ফ্রিজে আছে, তো মাঝে মধ্যে এরকম মানে যে জিনিস তাড়াতাড়ি রান্না হয় দেখবে রাঁধতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু একটা তরকারি হয়েছে, একটা কোথায় চিনির জন্য আবার ডবল করতে হলো, তো সেটাই হয়ে গেল। তো চিনিকে ডাকছিলাম বারবার যে একটু আম খেয়ে নে। তো একটু রাত্রে খেয়েছো তো, আর এখন সকালে খেয়েছে, এখন আর ওর আমের প্রতি ইচ্ছা নেই। এখন আমরা দুজন খাচ্ছি বসে বসে, আর ওকে ডাকছি কিন্তু ও খাবে না আম, সেটাই মানে করছে। দেখো সবে মাত্র চান করে এলো। আমার বাগান থেকে যে সবজি মানে 4টে মনে হয় ভেন্ডি উঠেছে, একটা লেবু, 2টো উঠছে। এক লেবু ছিল গাছে, সেটা দেখলাম পেকে গেছে, মানে পোক্ত হয়ে গেছে, তো সেটাও তুলে নিয়েছি। আর কি বলো তো, চান করে চিনি আমি চান করে এখনও দেখো আমি একদম রেডি হয়নি। তো আগে নিজে রেডি হওয়ার আগে ওর জুসটা বানিয়ে ওকে খাইয়ে দেবো, কারণ ও আবার ঘুমানোর জন্য কান্নাকাটি করছে। তো একবার ঘুমালে তো আর জুসটা খাওয়া হবে না। উঠে ভাত খেতে খেতেই সন্ধে হয়ে যাবে, তো আর জুস খাবে কখন? বেলায় 4টে-5টার সময় জুস দিই না, এই সময়টা জুসটা খাইয়ে নেব। নিয়ে দেখি, এখন আমি রেডি হইনি, সবে চান করে এসেছি। এখন ওকে ঘুম পাড়িয়ে তারপরে একটু রেডি হব। তো দেখি জুসটা বানিয়ে নিই। আর জুসটা না আমি এইভাবে আগে জুস হাত দিয়ে করতাম, কিন্তু জুস হাত দিয়ে করলে না একটু ওই ছিবড়া থাকে না। তো এই হাত দিয়ে করলে একটু ছিবড়া থাকে, তো ওই ছিবড়াটা ওকে আমি একটু খেতে দিই। জুস দিয়ে করলে শুধু জুসটাই থাকে, জানো না, একদম মানে ছিবড়ে থাকে না। যতটুকু খায় একটুখানি খেলেও সেটাই অনেক। আর ড্রপে একটু ওঠে জুসটা না, এই ড্রপে করে করে বসে বসে কালকে খুব সুন্দর খেয়ে নিয়েছে এক জায়গায় বসে। তো আজকে দেখি কি করে। এত কষ্ট করে করছি, যদি না খায় তো দেখো। আমটা ভালো খায়, কালকে রাত্রে তো কিছুই খায়নি, সেই চপ খেলো আর আম খেয়ে, শুধু আম খেয়ে ঘুমিয়ে পড়লো। চিনি, এই চিনি, কি করছো বাবা? চলো চলো জুস খেতে হবে, চলো। আর দেখো 5টা উঠেছে ভেন্ডি, 2টো উচ্ছে, একটা বেগুন আর একটা পাতিলেবু, এই হচ্ছে সবজি আজকে। তো বললাম না ভেন্ডি এখন বেশি উঠছে না, এই 2-4টে করে উঠছে। আর দেখো এই এত বড় বড় ভেন্ডি তো একদম কচি, মনে হচ্ছে না যে পেকে গেছে হয়তো, কিন্তু না, আমি দেখলাম একদম কচি। আর এই দানাগুলো না গোপীটা দেশের থেকে এনেছিল, আর দেশের দানা
গাছগুলো না খুব সুন্দর হয়। আমাদের এখানে ভেন্ডি গাছ আগে একবার এনে দানা এনে পুঁতেছি, কিন্তু সে একটুখানি হয়ে না পুরো সাদা হয়ে যাবে, ভেন্ডি হয় না তত ভালো। তো এই গাছগুলো ভীষণ কালো, আর ভেন্ডিগুলো দেখো কত বড় বড় হচ্ছে, তাও কচি। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা চিনি কি করছে, মানে মুড়ি নিয়েছি, মুড়ি আর ঝুড়ি ভাজা, যে বাবু আয় দুজনে বসে বসে খাবো। তো সে পুরোটাই ওকে আমি ওই টিফিন কৌটোটা দিয়েছি যে ওকে একটুখানি দেবো, জানি যে এটা নিলে ও পুরো নষ্ট করবে, তো ও সেটা নেবে না, ও এইটাই নেবে। নিয়ে দেখো কি করছে, মানে এইসব করবে, সেটা পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না তাই কাণ্ড করবে। তো আজকে বাইরে বেরোতে পারিনি, কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে জানো তো। তো সারাদিন ওর ঘরের মধ্যে দেখো জুতো পরে একদম রেডি হয়ে আছে বাইরে বেরোবে বলে। তো আমি বলছি যে চিনি বাইরে না, তো বারবার জানলার কাছে যাচ্ছে আর আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। চিনি।